হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি পায়েল আবারও চলে এলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে তৈরি মাশরুম পাস্তা। এটি খেতে অনেকই মজা এবং অতি সহজেই আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন এই মাশরুম পাস্তাটি, তাও আবার খুব অল্প উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলোকে এরকম কেটে কেটে সিদ্ধ করে নিয়েছি, যাতে গরম অবস্থায় এটাকে ম্যাশ করা যায়। আমি একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থেকে যায়। এবারে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে এটাকে চটকে চটকে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা যখন এরকম ভালো করে ম্যাশ করা হয়ে যাবে, এটার মাঝে কোনো দানা দানা থাকবে না, একদম ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি এর মাঝে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখন এটা ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আমি এর মাঝে অ্যাড করে দিয়েছি 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখন ডোটা এরকম ভালো করে মাখা হয়ে যাবে, তখন আমি এটাকে রেখে দিয়ে হাতটা পরিষ্কার করে আসব। আমি হাতটা ক্লিন করে এসে হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নেব, আর এভাবে হাত দিয়ে গোল করে হালকাভাবে একটু চাপ দিয়ে নিব। এবারে আমি একটা এরকম বোতল নিয়েছি। আপনারা এরকম যে কোনো বোতল নিলেই হবে। তারপরে বোতলের মুখটা দিয়ে আমি এভাবে একটু চাপ দিয়ে নিয়েছি। দেখতে একদম ঠিক মাশরুমের মতো তৈরি হয়েছে। এবারে আমি এখান থেকে আরেকটু ডো নিয়ে আরেকটা এভাবে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে একটু চাপ দিয়ে হালকা, তারপরে বোতলের মুখটা দিয়ে এভাবে একটু চাপ দেবেন। দেখতে একদম অবিকল মাশরুমের মতো হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি কড়াইতে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম। আমি তার মাঝে এক একটা করে এভাবে ছেড়ে দেব। আমি সবগুলো এভাবে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর অবশ্যই জলটা ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটন্ত জলের মধ্যে এগুলো ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে দেখবেন এগুলো এরকম উপরে দিয়ে ভেসে উঠেছে, তার মানে এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারে আমি এগুলোকে 5 থেকে 7 মিনিট একটু জলে সিদ্ধ করে নিয়ে এগুলোকে তুলে নেব। আমি এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে এগুলোকে চুবিয়ে নেব। এরপরে এগুলোকে আমি ভালো করে ছেঁকে জল ঝরিয়ে নেব। এবারে আমি একটি কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এটা একদম লালচে লালচে করে ভাজতে যাবেন না, হালকা ভেজে নিলেই হবে। এরপরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এরপরে সবগুলো উপকরণ ভালো করে এভাবে একটু সময় কষিয়ে নেব। এরপরে আমি আলু দিয়ে বানানো সেই পাস্তাগুলোর মাঝে ঢেলে দেব। এরপরে আমি এগুলোকে হালকা কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এরপরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দেব এরকম এক টুকরো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন,
তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, তাহলে এটা খেতে খুবই মজা হবে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন। আবার বলে থাকি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করি আপনারা একবার হলো বাসায় তৈরি করে নেবেন, আর এটা বানিয়ে কমেন্টস করে অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবার আমি একটা পরিবেশন করে দেখছি। এটা খেলে কেউ বলতে পারবে না যে এটা আলু দিয়ে তৈরি। এটা কিন্তু আপনারা অনেকেই রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকেন অনেক দাম দিয়ে, চড়া দাম দিয়ে। আর আপনাদের চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না, আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। এবারে আমি বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।